নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সৌমিতা দিয়েছে, গানে গানে সৌমিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তো খুব সম্ভবত এই ধরনের বিষয় নিয়ে এর আগে একবার বা দুবার আলোচনা হয়েছিল। তো যাই হোক, আমরা বারবার আলোচনা করি বিভিন্ন টপিকের উপর। অনেক সময় একই ধরনের টপিক রিপিটেডলি আলোচনা হয়, কারণ একটাই, কেন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের উদ্দেশ্য যতটা না রেভিনিউ আর্ন করা, ততটা কিন্তু মানুষের মনের কাছে পৌঁছানো বা মানুষকে ভাবনা চিন্তা করতে সাহায্য করা, সে দুটো মানুষই হোক বা 200টা মানুষই হোক। তো আমরা এই কথাটা ছোটোবেলা থেকে ভীষণভাবে শুনে বড় হয়েছি, পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি। তো এই ধরনের ঠিক একটি বিপরীত কথাও মানে ইংলিশে বা ইংরেজি ভাষায় একটা বিপরীত কথাও আছে, ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। তো দুটো বিপরীতধর্মী কথা। অ্যাকচুয়াল ইংরেজি কথাটাই ঠিক আর কি। আমি আমার নিজের লাইফে দেখেছি যে যদি এরকম অনেক মানুষ আছে যাদেরকে প্রথম দর্শনে ভীষণ ভালো লাগে দেখতে, আমার ভালো লাগাটার মধ্যে আবার কিছু মানে যেহেতু এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যাপার, আমার ভালো লাগার মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। যদি প্রথম দর্শনে কাউকে ভালো লাগে, অন্তত তার কথা বলার থ্রো বা সে কীরমভাবে কথা বলছে, এগুলো আমি একটুখানি দেখি আর কি আগে। তো অ্যাকচুয়াল ভাইব্রেশন না মিললে কাউকেই ভালো লাগে না, সে যতই সুন্দর হোক না কেন, আর যতই তার বাইরের রূপটার কথা বলছি, বা বাইরের রূপটা যতই অন্যরকম হোক না কেন। আমার ওই আগে এটা আমি বুঝতাম না বা অতটা গভীরভাবে ভাবতাম না আর কি। তো ওই বন্ধু পছন্দের বেলাতেও তাই, ভালো লাগছে, দেখতে সুন্দর মানে আমি কিভাবে বোঝাবো ব্যাপারটা, দেখতে সুন্দর মানে ডানা কাটা পরি অপ্সরা হতে হবে না তাকে আর কি, যে ঠিকঠাক আর কি। মানে ওই যেহেতু বাইরের রূপটা দেখি আমরা অ্যাট্রাক্টেড হই বেশি, কিন্তু আমি দেখেছি সেই সব মানুষদের থেকেও আমার বন্ধুত্ব তাদের সাথে বেশি টিকে যায়। হয়তো প্রথম দিকে হয়তো অ্যাকচুয়াল বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক না আমার কাছে লং টার্মের একটা ব্যাপার আর কি। তো যে কোনো মানুষকে ওইভাবে জাজ করা যায় না। অনেক অসুন্দর মানুষ আমি দেখেছি মুখ খুললে খুব সুন্দর কথা বলতে পারে, বা তার ভাবনা চিন্তা ভীষণ সুন্দর। এরকম তো মানে প্রচুর উদাহরণ আছে, আমি কত উদাহরণ দেব। যেমন আমরা যদি সিরিয়ালের ক্ষেত্রে, আমরা অ্যাকচুয়াল সিরিয়ালের বা সিনেমার এক্সাম্পল দিলে সবাই বুঝতে পারবেন। এগুলো তো যত বড় হয়েছি, যত বয়সের সাথে সাথে জীবনের অভিজ্ঞতা বেড়েছে, ততটা বুঝতে পেরেছি। যেহেতু আমি সিনেমার উদাহরণ এই জন্যই দেব, আমার মানে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে উদাহরণগুলো দিলে। যেমন ঋত্বিক চ্যাটার্জি, সবাই চেনেন, বেশ বিখ্যাত অভিনেতা। আমার মনে হয় না তার খুব হিরোইক একটা চেহারা আর কি। বা কৌশিক গাঙ্গুলির কথা যদি আমি বলি, ডিরেক্টর, ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে ওনার ছবি আর কি। তো আমরা প্রত্যেকে জানি আর কি তার বাইরের চেহারাটা ততটা হিরোইক নয়। তো এরকম অজস্র উদাহরণ আছে আর কি। তো হিন্দিতেও যদি উদাহরণ দিই, নওয়াজুদ্দিন সিদ্দিকী বা ইরফান খান, যিনি নেই এখন আমাদের সাথে, তারা কেউই তথাকথিত খুব হিরোইক চেহারা নয় এদের কারোরই, কিন্তু তাদের অভিনয় দক্ষতা দিয়ে প্রচুর মানুষের মন কিন্তু জিতে নিয়েছে। তো এই ধারণাগুলো না আস্তে আস্তে পাল্টেছে। ইভেন আমাদের ইন্ডিয়ান সিনেমাতেও আগেই একটা ট্রেন্ড ছিল আর কি, সুন্দর না হলে নায়ক নায়িকা হওয়া যাবে না। কিন্তু যত দিন যাচ্ছে এত ন্যাচারাল হয় না ছবিগুলো,
তো বিশেষ করে আমরা জানি যে বাংলা সিনেমার মোড় মোটামুটি ঋতুপর্ণ যুগ থেকে, তার আগেও অবশ্যই ঋত্বিক ঘটক বা সত্যজিৎ রায় ভীষণ ন্যাচারাল মেকআপে ছবি বানাতেন, বা ন্যাচারাল দেখতে অভিনেতা অভিনেত্রীদের নিতে। ন্যাচারাল দেখতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি আর কি, চেহারার দিক থেকে মানে যেরম দরকার আর কি, মানে একদম মানে ডানা কাটা পরি হতে হবে না আর কি। তো এইগুলো মানে অন্য ঘরানার সিনেমা লোকে আগে বলতো আর কি, যেহেতু তথাকথিত সিনেমাতে চড়া মেকআপ, তেমন সুন্দর নায়ক সুন্দরী নায়িকা না হলে মানুষ নিত না। কিন্তু যত দিন গেছে তত কিন্তু মানুষ বুঝে গেছে যে চেহারার থেকেও বেশি অভিনয়ের দক্ষতাটা সে কতটা ন্যাচারালভাবে প্রেজেন্ট করতে পারছে, সেটা বেশি মানুষের মন টানে। তো ঋতুপর্ণ এসে তো অনেকটাই আমার মানে বলার কিছু নেই, বাংলা ফিল্মকে মানে অনেকটা আর কি মানুষের ভাবনা চিন্তাকে বলতে গেলে বদলে দিয়েছে আর কি ফিল্মের থ্রুতে। তো এইগুলোই আর কি সোজাসুজি উদাহরণ। ওই নিজের জীবন দিয়ে যদি বলতে চাই তাহলে এইরকম, ওই যে বললাম, অনেক মানুষ আছে যাকে তো প্রথম দর্শনে আমার খুব একটা লুকস ওয়াইজ ভালো লাগেনি। আমিও মানে আর কি এমন নয় যে আমি সবার সাথে মানে কি বলবো আর কি, হয়তো লুকস ওয়াইজ তার প্রতি ততটা আকর্ষিত হইনি, কিন্তু পরবর্তী যত দিন গেছে দেখেছি তো আমার সেই বন্ধুটাই হয়তো আমার সাথ অনেক দিন ধরে দিয়েছে স্কুল জীবনে, কলেজ জীবনে, বা তার থেকে আমি হেল্প পেয়েছি। তো এইরকম অনেক ব্যাপার আছে খুঁটিনাটি আর কি। তো এখন আমার কাছে সত্যি এখন আমার কাছে মনে হয় যে বাইরের রূপটা ভীষণভাবে নিরর্থক আর কি, বরং ভাইব্রেশনটা এখন আমি বুঝতে পারি যে মানুষের ভাইব্রেশন, ইভেন আমার নিজের চেহারাটাও মানে কি বলবো আর কি, আমার এটা মনে হয়, যদি হয়তো মানে আমার মায়ের একটা সময় চিন্তা ছিল আমার মেয়ের কি করে বিয়ে হবে আর কি, এত কালো মেয়ের কি করে বিয়ে হবে বা কি, বা যা হয় আর কি সাধারণ একটা বাঙালি পরিবারে। তো যত দিন গেছে আর কি তত আমার মনে হয় যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এখন তো কোর্স করানো হয় এগুলোর ওপরে। তো আমার মনে হয় যে আমি আমার জানি না এটাতে ইগো প্রকাশ পাবে কি না, মানে থ্রু পার্সোনালিটি আর কি অনেকের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছি। তো কোনো কিছু এরকম ওই এক ঝলক আমি যদি বলে দিই যে সত্যি কোনো কিছুর কভার দেখে কিন্তু ভেতরে কি আছে তাকে জাজ করা যায় না, যতক্ষণ না তার ভেতরটা আমি জানছি। জীবনের চলার পথে মানুষের দৃষ্টিভঙ্গি সত্যি চেঞ্জ হয়, মানুষের ভাবনা চিন্তা চেঞ্জ হয়। যেমন বললাম যে আমার জীবন দিয়ে আমি বুঝতে পারি যে ভাবনা চিন্তা পাল্টেছে আর কি, আমার নিজের তো আমূল পরিবর্তন হয়েছে ভাবনা চিন্তা। তো ওই রকম বাইরের রূপটা তো কোনো এখন আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানুষটার পার্সোনালিটি, মানুষটার একটা হ্যাঁ, এবার বলবে যে তুমি প্রথম দর্শনে পার্সোনালিটি বুঝবে কি করে, তো বোঝা এইভাবেই যায়, ওই ভাইব্রেশন ম্যাচ করার একটা ব্যাপার আছে। সবার সাথে সবার ভাইব্রেশন তো ম্যাচ করে না, তো ওই কিছু মানে আর কি ওই অরা ম্যাচ করলে তবেই আর কি আমার মনে হবে যে প্রথম দর্শনে মানুষ কিন্তু ওইভাবেই আকর্ষিত হয়। যেই ইকুয়েশনগুলো, যে ক্যালকুলেশনগুলো, এগুলো সত্যি একটা বয়স অবধি বুঝতে পারতাম না, ছোটো বয়সে কেউ খুব একটা সম্ভবত বোঝে না আর কি। তারপরে যত দিন গেছে তত হয়তো আস্তে আস্তে বুঝতে পারছি। আর সত্যি আমার মনে হয় যে কোনো কিছুই জাজমেন্ট মানুষকে দেখে কেন, মানুষের ব্যবহার, এই যে আমি এক্ষুনি বললাম মানুষের ব্যবহার, মানুষের মন, একই মানুষ না অনেক সময়, আমি নিজের ক্ষেত্রেও বলছি, আমার কি সবসময় একই ভাবে আমি কাজ করতে পারি বা একই রকম ব্যবহার করতে পারি না, কিন্তু ক্ষেত্র বিশেষে আমারও মন খারাপ লাগে বা আমারও কোনো সময় মনে হয় যে একটু হতাশ লাগছে আমার, তো তখন আমার সামনের মানুষটার উপর কিন্তু আমার ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। তো একটা মানুষকে সত্যি তার সারাটা জীবন, মানে প্রত্যেকটা মানুষ কিন্তু, যে যেমন মানুষের হাতের ছাপ আলাদা,
প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু তার চরিত্রগত দিক থেকে আর কি মানে তার জীবনে আর কি ওই বিভিন্ন সিজনে কিন্তু মানে এই সিজনটা হতে পারে 24 ঘন্টা, মানে একটা দিনই সে কিন্তু আলাদা আলাদা আর কি রূপ ধারণ করে। তো একটু একটু করে আরও জানতে পারছি আর কি এগুলোর ব্যাপারে। তো সুতরাং জাজমেন্টের কিছু নেই এখন। জীবনে এমন একটা পর্যায়ে এসেছে আমি কোনো মানুষকেই সম্পূর্ণভাবে এরকম আঙুল তুলে বলতে পারি না তুমি ভীষণ ভালো বা তুমি ভীষণ খারাপ মানুষ, এটা বলার আমি আমার এই শক্তিটা আগে ছিল, হয়তো শক্তি বলবো না দুর্বলতা বলবো আমি জানি না, কিন্তু এখন সেটা আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, হয়তো দুর্বলতাই ছিল। কোনো মানুষ হয়তো ভীষণ ক্যাই করছে, মানে ভীষণ রুড বিহেভিয়ার করে, কিন্তু সেই মানুষটাকেই দেখা গেছে একটা সময় টুক করে এসে অ্যাঞ্জেলের মতো তোমার জীবনে একটা ভালো কাজ করে দেয় সে। তো এটা সত্যি, এটা ভীষণভাবেই সত্যি আর কি। তবে এখন মানুষের ক্যারেক্টার পাল্টে গেছে, যারা মানে আমি এই ব্যাপারগুলোকে নিয়ে একটু স্টাডি করি, এটা আমার একটা প্যাশান বলতে পারো আর কি, বা বলতে পারেন। বিভিন্ন মানুষকে নিয়ে না একটু স্টাডি করা মানে কিন্তু বিচার করা না। যত দিন যাচ্ছে না মানুষের যে ভেতরকার যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আর কি, ভালোবাসা, প্রেম, ভালো অনুভূতি অন্যের প্রতি, দয়া, মায়া, যাই বলুন না কেন, যত জেনারেশন গ্যাপ হচ্ছে না তত আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে। কিন্তু সেটা মানে যেহেতু আমরা একটা যে জীবনে যেই সময়টা আমরা বড় হয়েছে আমরা সবই রকম দেখলাম আর কি। মোবাইলের আগের যুগ, মোবাইলের পরের যুগ, মানে আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, বিচার ক্ষমতাটা ওই জন্য আছে আর কি, ওই জন্য বিচারটা করতে পারি। বিচার ক্ষমতা মানে আরেকবার বলছি যে কারোর প্রতি পক্ষপাতিত্ব নয়, মানে আমি আমার নিজের কথা শুধু বলছি আর কি। মানুষের মানে এই যে সফটনেসটা মানুষের মধ্যে চলে যাচ্ছে, তো এখন মানুষ ভীষণভাবে মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে আমি যে কজনকেই স্টাডি করছি না কেন, বিশেষত যাদের মানে এটা আমার একান্তভাবে আমার স্টাডি আর কি, 90 বা 90-এর পরবর্তী সময়ে যাদের জন্ম, সেই মানুষগুলোর মধ্যে না হিউজ পরিবর্তন আমাদের জেনারেশনের থেকে। মানে আমরা হয়তো খুব বেশি আগের জেনারেশন নয়, কিন্তু তাহলেও যেহেতুই 10-12 বছরের গ্যাপে আর কি গ্যাপ পড়ে যাচ্ছে, এই 10-12 বছরের গ্যাপে না একটা হিউজ পরিবর্তন আমার স্টাডি বলছে। আমি জানি না এই সাবজেক্টটার সাথে যাচ্ছে কি না। 90 বা তার পরবর্তী সময়ে যারা জন্মেছে তাদের মানে টোটালটাই তারা আমার চোখে দেখা, আমার সাথে ইন্টারাক্ট হয়েছে, আমি এই ধরনের মানুষদের কথা বলছি, ভীষণভাবে মেটেরিয়ালিস্টিক তারা আর কি। ঠিক তার আগেও মোটামুটি যারা 80-র দশকে যারা জন্মেছি বা আমরা কিন্তু এতটা মেটেরিয়ালিস্টিক ছিলাম না। এখন জাস্ট মানে ছেলে বলো কি মেয়ে বলো, জাস্ট নিজের প্রয়োজনটুকুনি নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকে। কিন্তু আবার আমি দেখছি যে তারপরের জেনারেশন, মানে যদি ওই জেন জি যাদেরকে বলা হয় আর কি, জেনারেশন জি, তো আমার ছেলেরা বা যারা আর কি 2000-এর পরবর্তী সময়ে যারা জন্মেছে, আবার তারা আরও অন্যরকম। এর মধ্যে অনেক ব্যাপার আছে। আমি বলবো যে বাড়ির সংস্কার তো আছেই, বা সমাজে তারা বড় হয়ে উঠছে, যে স্কুলে যাচ্ছে, প্রত্যেকের মানে ফিনান্সিয়াল বা ইকোনমিক কন্ডিশন আলাদা, সব কিছু মিলিয়ে যদি আমি একটা জেনারেলাইজেশন করি, মানুষের কিন্তু চরিত্র দিনে দিনে পাল্টাচ্ছে। তো এটা আমার রিয়েলাইজেশন। এতে হাহুতাশ করে কোনো লাভ নেই। যুগের নিয়ম, কালের নিয়ম, যুগের পরিবর্তন, কালের পরিবর্তন, একজন ওপরে বসে কলকাঠি নাড়ছেন, আমাদেরকে মেনে নিতে হবে আর কি। বরং নিজেদেরকে এইভাবে হতাশ না করে নিজেদেরকে আপ টু ডেট করতে হবে। অবশ্যই একটা
20 বছরের মেয়ের সাথে আমি যখন মিশবো, আমি মনে করব না আমার বয়সটা 20, মানে বা তার মতো আমি সাজগোজ করতে যাব না, কিন্তু তার থেকে যা যা আর কি অ্যাডপ্টেবিলিটি, যা যা নেওয়ার, আমি কিন্তু তার থেকে গ্রহণ করব। আমার সাথে এরম যদি আমার সাথে একটু অল্প বয়সের দেন না, মানে আমার থেকে বেশ ছোট, তো এই মানুষজনেদের সাথে আমার বেশ ইন্টারাকশান হয় আর কি। তো যেহেতু আমি স্টুডেন্ট পড়াই বা আরও অনেক বিভিন্ন ফিল্ডে আর কি হয়, তো সেক্ষেত্রে না আমি মানে আমার মধ্যে যেহেতু মানে আমি অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারি আর কি। আমি সবসময় নিন্দা মন্দ বা ওই একটা ওই সো কল্ড একটা জাজমেন্টের মধ্যে আটকে থাকি না কিন্তু। তো তাদের থেকে অনেক কিছু শেখার আছে। ওই যে বললাম অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হয়তো তাদের মধ্যে হারিয়ে গেছে, তার থেকেও টেকনোলজিক্যালি ওরা অনেক বেশি শার্প, মানে যতটা আর কি করার ঠিক ততটা করে আর কি তারা কিন্তু আবার অন্যদিকে ফোকাস করে, এরম ব্যাপার আর কি তাদের মধ্যে, মানে কোনো কিছুতেই অত্যাধিক এনার্জি ব্যয় করে না, যেটা আমাদের জেনারেশনে হতো না। আমাদের জেনারেশনের ভাবনা চিন্তাগুলোই আলাদা ছিল। তো যাই হোক, সবই কালের নিয়ম বা কালের খেলা, ওই কালচক্র যে চালাচ্ছে সেই জানে। আমি আমি মনে হয় না বিষয় থেকে খুব একটা বহির্ভূত কথা বলছি, একটু যদি ভেবে দেখেন এই কথাগুলো ভীষণ সত্যি। মানুষজনকে দেখতেও যেমন পাল্টাচ্ছে, আমার তো মানে বেশ আমি দেখেছি 50-60 দশকে যারা জন্মেছে আর কি, তাদেরকে বেশ একটু অন্যরকম, যেমন পুরোনো যুগের সিনেমাগুলো যখন দেখি, উত্তম কুমারের সিনেমা বা তার আগের একটু আগের যে সিনেমাগুলো, সাদা কালো যে ছবিগুলো, তখন যদি আমি লক্ষ্য করি না, যে তখন মানুষের না এই ফেসিয়াল ফিচার্সটাও আলাদা ছিল, টানা টানা চোখ, একটু লম্বা নাক, কান বড় বড়, মানে একটু অন্যরকম ফেসিয়াল ফিচার্স ছিল কিন্তু, যেটা কিন্তু বেশ এই আমি জানি না ওই পাগলের মতো বকছি কি না, হয়তো আবার কেউ কেউ আমার সাথে এগ্রিও হবেন, মানে আমাদের বাবা মারা বা মানে ওই জেনারেশনটা আর কি, তখন যারা আমরা সিনেমা দেখি ওই জেনারেশনে মানুষজনকে কিন্তু অন্যরকম দেখতে ছিল। এই যে বললাম যে খুব সুন্দর না হলে নায়ক নায়িকা হওয়া যেত না, তখন প্রত্যেকটা মানুষই কি সুন্দর, মানে তাদের জীবনটা আর কি, অনেকগুলো ভাই বোন একসাথে বড় হচ্ছে, যৌথ পরিবার, অন্যরকম দেখতে, তাদের ভাবনা চিন্তা আলাদা। এইটা করতে 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 মানুষকে দেখতে যত যুগ যাচ্ছে, কিন্তু মানুষের চেহারারও পরিবর্তন বা বিবর্তন যাকে বলে, অবশ্যই বিবর্তনবাদ একদম, এটা তো প্রমাণিত না, ডারউইনের তথ্য এটা তো। হ্যাঁ, এবার বলবেন যে এত তাড়াতাড়ি কি পরিবর্তন হয়? একদম হয়, মানে আমি ভীষণভাবে এগুলো খেয়াল করি। প্রত্যেকটা জেনারেশনের কিন্তু এই ধরনের কিছু ফিচার্স আছে যেগুলো তারা ক্যারি করে। ওই যে বললাম যে ওই ওপরে যিনি অঙ্ক করছেন বসে বসে, ভীষণ অঙ্কে পাকা আর কি ভদ্রলোক বা ভদ্রমহিলা, তো এইভাবে গ্রুপস অফ পিপল আর কি পাঠাচ্ছে কিন্তু। আর ভেরি রিসেন্ট যে বাচ্চারা জন্মাচ্ছে, একদম মানে 2010-এর পরে বা 2012-র পরে রাদার বলা ভালো, সেই বাচ্চাগুলোর সাথে কিন্তু রোবোটিক মানে বেশ মিল আর কি তাদের। এক একজন ওই যে বলছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসুক না কেন, মানে একদম রোবটের মতন তারা আর কি, কোনো কিছু বলতে হয় না, টট করে কথা বলছে, কোনো কিছু বলতে আটকায় না, মানে তাদের ভাবনা চিন্তাটা যে মানে কতটা এগিয়ে আছে বলে বোঝাতে পারবো না, সেটা কিন্তু তাদের চেহারাতেও সেই পরিবর্তন কিন্তু করছে। তো অনেকটা বকবক করে ফেলেছি আজকে, আমার বেশ পছন্দের বিষয়। আমি আমি যেহেতু একটু লাইফ স্টাডি করি আর কি, যদি সত্যি সত্যি এই স্টাডিটা করে যদি রিসার্চ করতে পারতাম, কিছু লিখতে টিখতে পারতাম, এগুলো পুরোটাই আমার পাগলের ভাবনা চিন্তা আর কি, তাহলে মনে লাভ হতো। অ্যাকচুয়ালি লাভ ক্ষতির, আমি তো অনেক কিছু লাভ ক্ষতি দেখে করি না, বিষয়টা হচ্ছে পুরোটাই আমার অবজারভেশন আর কি, পুরোটা নিয়ে ভীষণভাবে মানে আর কি সংসারে থেকেও আর কি এই সব ব্যাপারে আমি একটুখানি আলাদা, যেটা হয়তো অনেক ক্ষেত্রে সমালোচনার কারণ, কিন্তু আমি একটু এই ব্যাপারগুলো নিয়ে একটু ডুবে থাকতে ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই না, মানুষকে কেমন দেখতে, মানুষ পাল্টাচ্ছে, বিহেভিয়ার পাল্টাচ্ছে শুধুমাত্র এই নয়, আমার পছন্দের ফিল্ড আরও অনেক বড়,
শুধুমাত্র এটা নয়, অনেক কিছু নিয়েই ইচ্ছা হয় চর্চা করতে। পৃথিবীর তো জ্ঞানের সমুদ্র না, তো যতবার জন্ম নেব ততবার এক এক ধরনের জ্ঞান আহরণ করতে করতে কিন্তু আগে মানে আর কি এগাবো আর কি। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।